নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রণবীর এলাহাবাদী রিসেন্টলি একটা শোতে গেছিল, ইন্ডিয়াস গট লেটেন্ট বলে। সেই শোতে গিয়ে একটা ভালগার কথাবার্তা বলে এবং সেটা খুবই নিন্দনীয় একটি ব্যাপার। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমার কি ওপিনিয়ন আছে আপনাদের সাথে সেটা আজকে শেয়ার করব। তা দেখুন, মূলত আমি একটা কথা বলতে চাই যে এই শোটার নাম যদি ইন্ডিয়াস গট লেটেন্ট নাম দিই, ইন্ডিয়াস গট ল্যাট্রিন, এই যে নামটা যদি দেওয়া হতো, প্রচণ্ড সুইটেবল একটা নাম হতো এই শোটার। প্রথম কথা, আমি এই শোয়ের একদমই ভক্ত নই এবং আমি এই শো একদমই ফলো করি না। এবার সমস্যাটা হয়ে গেছে কি, আজকে তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি। এবার সোশ্যাল মিডিয়া রিলসে বারে বারে এই যে এই শোটা যে হয় ইন্ডিয়াস গট ল্যাট্রিন, এই শোটার ক্লিপিংস মানে স্পুন ফিড করে দেওয়া হয়। আর এমনভাবে স্পুন ফিড করা হয় সেটা খুবই বাজে লাগে দেখতে। মানে এই জিনিসপত্রগুলো যেইগুলো চলছে, যে ডার্ক হিউমারের নামে যা খুশি তাই বলবো, কোনো লিমিট থাকবে না, বাউন্ডারির বাইরে গিয়ে উল্টাপাল্টা কথা বলবো, সেগুলো খুবই বাজে হচ্ছে। আর এটা রিসেন্ট টাইমে খুব বাজেভাবে এটা গ্রো করছে ইন্ডিয়াতে। এবং আমি দেখছি যে যারা 17, 18, 19 এরকম বয়সের ছেলেমেয়েরা আছে, খুব কম বয়সের ছেলেমেয়েরা, তারা এইগুলোকে ডার্ক হিউমার বলে সেলিব্রেট করে রীতিমতো। তো এই যে যারা এই শোটা হোস্ট করে বা যারা এই শোটা বানায়, সামাই রায়নার মতন কিছু চুতিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন এই জিনিসগুলোকে প্রমোট করছে, এই ভালগারিটিকে মানে সেলিব্রেট করছে, সেটা খুবই বাজে ব্যাপার। এই যে মানে কিছু কিছু সময় আমি দেখেছি যে রেপ, মার্ডার এগুলোকেও নিয়ে এরা জোকস ক্র্যাক করছে, বলছে কি না এটা ডার্ক হিউমার। কিছুদিন আগে আমাদের কলকাতাতে যখন আরজিকর কাণ্ডটা হয়েছিল, তার কিছু মাস বাদে একজন মেয়ে এবং কিছু জনকে দেখেছি যে কলকাতার এই আরজিকরের কাণ্ডটাকে নিয়ে ডার্ক হিউমার বলে কমেডি করতে। মানে সেই মেয়েটাকেও পুরোপুরিভাবে বাঙালি। মানে এই জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে, সেগুলো কোন দিকে এগাচ্ছে আজকে। আজকে রণবীর এলাহাবাদী আমি কি বলেছে সেটার আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ আপনারা এতক্ষণে হয়তো প্রত্যেকেই জেনে গেছেন। বাট রণবীর এলাহাবাদী যেই কথাটা আজকে বলেছে তার মানে বাবা মাকে নিয়ে, মানে একজন পার্টিসিপেট এসছে, সে পারফর্ম করছে এবং সে তাকে তখন তার বাবা মাকে নিয়ে ওই সেক্স লাইফের নিয়ে ওইসব বলছে। আর সেটা তো একেবারেই তো কোনো হিউমার নেই, কোনো হাসি তো পাচ্ছে না, উল্টে প্রচণ্ড রিগ্রেসিভ একটা জিনিস। আর তার থেকেও বড় কথা হচ্ছে রণবীর এলাহাবাদী যে কথাটা বলেছে সেটাও মানে মানে নিজস্বতা নেই। সেটাও এক জায়গা থেকে, কারণ আমি কালকে রিলস ঘাটছিলাম, রিলসের থেকে আমি ওই যে জিনিসটা পেয়েছি যে এটার মধ্যে কোনো নিজস্বতা নেই। এটা একজনের থেকে একজন বলেছিল, ইংলিশে সেইটা ছিল, মানে হলিউডের একজন করেছিল কমেডিয়ান, সেটাকে নিয়ে ও কপি পেস্ট করে দিয়েছে এই শোটার মধ্যে। মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে কি, পিয়ার প্রেশার বলুন আর যাই বলুক বলুন না কেন, আমাকেও ভাই কুল দেখাতে হবে, সো কল্ড কুল সোশ্যাল মিডিয়াতে। তার জন্যই এই কথাটা আজকে এই স্টেটমেন্টটা দিয়েছে। আর তার থেকেও বড় কথা, আপনি যদি বলেন যে আমাকে আমার কমেন্ট বক্সে এসে যে আমি বুঝি না ডার্ক হিউমার, আমি মানে একেবারে অজ্ঞ এইসব ব্যাপারে, কুল নই আমি, আমি ব্যাকডেটেড, আমি বোরিং, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু এই যে ডার্ক হিউমারের নামে যে নোংরামিগুলো চলছে সেগুলো একদমই ভালো না। আর তার থেকেও বড় কথা, বিয়ার বাইসেপস যে রণবীর এলাহাবাদী, ও তো নিজের শোতে তো কিছু কিছু লোকজনকেও নিয়ে আসে, সেগুলো পরবর্তীকালে এক্সপোজও হয়, কিছু ফালতু ফালতু লোকজন নিয়ে আসে, আবার কিছু ভালো লোকজনও আসে। তা একটা টাইমে আমি ওর চ্যানেল ফলো করতাম, বেশি ফলো করিনি, কয়েক মাস হয়তো ফলো করেছি। বাট আমি প্রথমে করি কি, প্রথমে চ্যানেলটা ঘুরি, ঘোরার পর দেখি যে কিছু যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করি, একদিন দুদিন দেখি, তারপর সাবস্ক্রাইব করি। আর যদি ভালো না লাগে ওই চ্যানেলকে চিরতরে ভুলিয়ে দিই। কিন্তু যাই হোক, এবার ওর চ্যানেলটা প্রথম দিকে দুই একটা পডকাস্ট আমার ভালো লেগেছিল, সাবস্ক্রাইব করেছিলাম। পরবর্তীকালে ও দেখি একটা এক্সপ্রেশন দেয়, এরকম করে একটা এক্সপ্রেশন দেয়, মনে হয় কি অ্যাবনর্মালের মতন এক্সপ্রেশন। আমার তো ওর এক্সপ্রেশন একদমই ভালো লাগে না, মানে মনে হয় কি অ্যাবনর্মালের মতন লাগে ওকে পুরো ওই এক্সপ্রেশন দেখলে। আর তার থেকেও বড় কথা, ওই যে এত জ্ঞান কপচায় নিজের পডকাস্টে এসে, এবং যেসব লোকরে নিয়ে আসে তাদের মাধ্যমে যেসব কথাবার্তা বলায়, সে আজকে ওই কথাগুলো বলছে। এবং তার থেকেও বড় কথা, পরবর্তীকালে সে আবার সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাপোলজি চাইছে যে আমি ভাই আমাকে ক্ষমা করে দাও, হ্যানা ত্যানা এইসব বলছে। মহারাষ্ট্রে এটা নিয়ে এখন তোলপাড় চলছে এই জিনিসটাকে নিয়ে।
একজন পলিটিশিয়ান রণবীর এলাহাবাদির উপর কেস ঠুকে দিচ্ছে, সামাই রায়নার উপর কেস ঠুকে দিচ্ছে, এবং সামাই রায়নার উপর কেস ঠুকে দেওয়াও উচিত। মানে এই টাইপের লোক, এই যে ভালগারিটি ছড়াচ্ছে, সেই টাইপের লোক আবার অমিতাভ বচ্চনের সাথে কেবিসিতে গিয়ে পার্টিসিপেট করছে। মানে ভুবন বাম যাচ্ছে মানা যায়, বাট এই টাইপের কিছু মানে চুতিয়া পাবলিক, আলবাল ছাল ছোলার ডাল, এইগুলো গিয়ে আবার ওখানটা গিয়ে মানে অমিতাভ বচ্চনের সাথে কেবিসি করছে। মানে দুনিয়া এখন কোথায় যাচ্ছে। এই যে সামান্য কুশা কাপিলার তো ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন যে ও বিবাহিত ছিল। এবার পরবর্তীকালে ও একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান যে করতো, আমি তার নামটা জানি না, কারণ আমি স্ট্যান্ড আপ কমেডি কোনোদিন আমি ফলো করি না, আমার ভালোও লাগে না, কারণ ওরা স্ট্যান্ড আপ কমেডির নামে ভালগারিটি করে যেটা করে। সে যাই হোক, এবার ওটা মানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের সাথে ও সম্পর্কে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এবার তাদের মধ্যে সব কিছু হয়ে যায়, এবার পরবর্তীকালে যখন তার বর জানতে পারে, সেটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়, এবং কুশা কাপিলা সেটা নিয়ে ডিভোর্স নিয়ে মুম্বাইতে পুরোপুরিভাবে শিফট করে যায়। এইবার যখন কারণ জোহরের মতন কিছু লোক আছে, কারণ জোহরকে তো আমার অ্যাজ আ পার্সন কোনোদিনও পছন্দ ছিল না। কারণ জোহরের এটা তো দেখায় যে আমরা কতটা প্রোগ্রেসিভ মাইন্ডসেটের, সেটা তো এরা দেখাতে চায়। যাই হোক, কারণ জোহরের সাথে একটা পডকাস্টও ছিল কুশা কাপিলা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই যে পরকীয়াটাকে, সেটাকে দুইজনে মিলে গ্লোরিফাই করছে। তাহলে বুঝতে পারছেন যে সমাজ এখন কোথায় যাচ্ছে। আর এদেরকেই সিনেমায় আবার তাদেরকে সিনেমা হোক সিরিজ হোক এনক্যাশমেন্ট করে নিয়ে আসা হচ্ছে, কারণ এদের ফেস ভ্যালু আছে। এদেরকে সিনেমায় নিয়ে আসা, আমাদের সিনেমা চলবে। মানে কিভাবে এখন জিনিসগুলো নোংরামির পর্যায়ে চলে গেছে, যে যারা নোংরামি করছে তারা এখন ভালো, এবং যারা ভালো কথা বলছে তারা এখন নোংরা হয়ে গেছে। এই যে এই সিচুয়েশনটা এরা যে ক্রিয়েট করেছে, সেটা খুবই বাজে। আমার স্ট্যান্ড আপ কমেডিয়ানের মধ্যে একজনকেই শুধু ভালো লাগে, সেটা হচ্ছে জাকির খান। মানে মানে একদম জেনুইন ছেলে, খুব সুন্দর কথাবার্তা বলে, এবং কমেডিগুলো কোনো দিন ভালগার পর্যায়ে চলে যায় না। এই যে সাক্ত লন্ডা বলে যেই জিনিসটা করেছিল, সেটা দেখুন তো কত সুন্দর করে করেছিল, এবং তার থেকে বড় কথা ওটা কোনো দিন ভালগারিটিতে নিয়ে যায়নি। খুব সুন্দর করে ওই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছিল, যে এই মে পিঘল গেয়া, मैं सख्त लौंडा हूँ। তো এই যে জিনিসগুলো যে এত সুন্দর করে কথা বলে জাকির খান, এবং জাকির খান এমনি নর্মাল যখন সিরিয়াস হয়েও কথা বলেন বিভিন্ন পডকাস্টে এসে, তার কথাবার্তার মধ্যে একটা ভ্যালু আছে। বাট এই টাইপের যারা এই যে মানে অ্যাকচুয়ালি হয় কি, এরা বড়লোক মা বাবার, কারণ জাকির খান খুব ছোট জায়গা থেকে উঠে এসেছে, সে বোঝে ব্যাপারটা, তার মানে বিভিন্ন লোকের ব্যথাটা বোঝে। বাট এই যে এই টাইপের ছেলে, বড়লোক বাবা মার ওই বিগড়া হুয়া অলাদ বলে না, সেটাই, যে ডার্ক হিউমানের মানে ভাবে তুমি যা খুশি তাই চলে যাও, কোনো তোমার বাউন্ডারিজ থাকবে না, কোনো কিছু থাকবে না, একদম লিমিটলেস। মানে তুমি বাবা মা ঠাকুমা দাদু তার ঠাকুরদা, মানে যাকে নিয়ে যত ভালগারিটি করতে পারবা, সেটা হচ্ছে ডার্ক হিউমার। আর এই জিনিসগুলো বসে বসে কিছু কিছু অডিয়েন্স আছে, তারা সেলিব্রেট করছে, তারা দেখছে। এবং রণবীর এলাহাবাদী তার ওই কুমিরের যে কান্না, মানে মানে দেখেছে, এটা বড় বড় যারা পার্সন আছে, পাবলিক ফিগার, তারা যখন কি করে, এরা এরা তখন দেখে যে আমি দোষ করে ফেলেছি, এটা নিয়ে একটা ব্যাকল্যাশ হচ্ছে, চলো একটা সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাপোলজি চেয়ে নিই, সব কিছুতেও মিটে যাবে, লোকে ভুলে যাবে 2 দিন বাদে। আজকে আমাকে খিস্তে মারছে, পরের দিন আমি অ্যাপোলজিতে চেয়ে নিই, 2 দিন বাদে এগুলো ভুলে যাবে। বাট আমি এগুলো ভুলি না, আমি এগুলো সত্যিই মনে রেখে দিই। এবং তার থেকেও বড় কথা, রণবীর এলাহাবাদীকে আমি এখন আর ফলো করি না, ওই চ্যানেল কবে আনসাবস্ক্রাইব করে দিয়েছি। এর থেকে ভালো আরেকটা চ্যানেল আছে, আমি চ্যানেলটার নামটা মনে পড়ছে না, রিসেন্টলি শাহিদ কাপুর ওই দেবার সময় ওই চ্যানেলে গিয়ে পডকাস্ট করে এসেছিল, এই ছেলেটার চ্যানেলে। যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। ওই ছেলেটা কিন্তু খুব সুন্দর করে সিরিয়াস ভাবে, এত সুন্দর করে, মানে কোনো ফেক এক্সপ্রেশন দেয় না, কোনো কিচ্ছু না, খুব সুন্দর করে প্রশ্ন করে, খুব সুন্দর পডকাস্টটা, আমার ওই পডকাস্টটা খুব সুন্দর লাগে। এবার রণবীর এলাহাবাদী ওই মানে সেই যে কুমিরের কান্নাটা কাঁদছে এসে, এবং 2 দিন বাদে সত্যিও তাই পাবলিক ভুলে যাবে এইসব বিষয় নিয়ে, তখন আর কেউ মনেও রাখবে না, কারণ সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায়। যাই হোক, এবার সেটাকে নিয়ে আবার দেখছি পিআর প্রমোশন চলছে। মানে বিভিন্ন পিআর যারা এজেন্সি আছে সোশ্যাল মিডিয়াতে, তারা দেখছে আবার রিলসের মাধ্যমে এই অ্যাপোলজিটাকে পুশ করছে। তার মানে কি ভাবছেন, যে একটা অ্যাপোলজি চেয়েছে, সেটাকে আবার পিআর করা হচ্ছে। মানে এই যে সার্কেলটাই এতটাই জঘন্য, এতটাই বাজে। এবং এই যে বাবা মার বললাম না যে বিগড়া হুয়া অলাদ, মানে বাপ মার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো তো মানে এরা তো মানে এই কোর্স করছে, কালকে ওই কোর্স করছে, পরশুদিন সেইটা করছে, সেটা এটা সেটা এটা সেটা তো লেগেই থাকে তাদের জীবনে। এবং লাস্টে গিয়ে যখন দেখে যে ভাই আমি একটাতে এতগুলো কোর্স করে নিয়েছি, তার মধ্যে একটা জিনিস আমি ভালো নলেজ গ্যাদার করতে পেরেছি, ভালো লাগছে এই বিষয়টা, এইটা নিয়ে আমি করি।
এরা এই টাইপের ছেলে মেয়ে, মানে বাবা মার প্রচুর টাকা আছে, টাকা পয়সা সারা জীবন উড়িয়ে গেছে, এখন ভাই একটা প্ল্যাটফর্ম করেছি, এখন ভাই শুরু করে দাও তোমার ভালগারিটি, যত পারো ভালগারিটি করো। তো এই জিনিসটা সত্যি কথা বলতে গেলে একদমই নিন্দনীয় এবং নিন্দনীয় ব্যাপার। আমি কখনো এই যে কুরুচিকর এই মন্তব্যটাকে রণবীর এলাহাবাদীরকে রণবীর এলাহাবাদীর এই কুরুচিকর মন্তব্য কখনোই সাপোর্ট করি না। আর সব থেকে বাজে মানে একদম মানে নিকৃষ্টর থেকে নিকৃষ্টতম এই কথাগুলো বলেছে, যে কথাগুলো তখন বলেছে। আর এই শোটা তো আমি কখনোই ফ্যান নই, আর আমি অডিয়েন্সও নই এই শোটার। যারা অডিয়েন্স তাদেরকে বলবো যে একটুখানি ডার্ক হিউমারের নামে যে যেই জিনিস ভালগারিটি হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করুন। কারণ কমেডি ঠিক আছে, কমেডি সব কিছু ভালো লাগে, বাট এই যে ডার্ক হিউমারের নামে যেই সব জিনিসগুলো হচ্ছে সেগুলো একদম বাজে, একদম বাজে। এর থেকে জাকির খান অনেক ভালো, অনেক ভালো সে। এইটাই ছিল আমার ওভারঅল বক্তব্য রণবীর এলাহাবাদী এবং সামাই রায়নার এই কন্ট্রোভার্সি নিয়ে। পুরো একদম জঘন্যতম তাদের শো এবং জঘন্য তাদের কথাবার্তা আমার একদমই পোষায় না। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। এখনকার মতন টাটা, বাই।